ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে মোহনবাগান ক্লাব থেকে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে কিন্তু মোহনবাগান ক্লাবে কিছুক্ষণ আগে শেষ হলো মোহনবাগান ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠক, এবং আজকের বৈঠকে মোহনবাগান দিবস নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সবার প্রথমে যে বিষয়টা উঠে এলো, এবছর মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন প্রাক্তন বিসিআর সভাপতি তথা বাংলার মহারাজ এবং মোহনবাগান ক্লাবের জার্সি যিনি টানা 9 বছর খেলেছেন, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বছর মোহনবাগান রত্ন পুরস্কার সম্মানিত করা হচ্ছে। আগামী 29শে জুলাই মোহনবাগান দিবসের দিন আমরা জানি প্রত্যেক বছরই কিন্তু যে তারকাদের সমাবেশ ঘটে মোহনবাগান ক্লাবে, এবং সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান থাকে। এবছর থাকছে কিন্তু বেলা 1টার সময়, যেমন মোহনবাগান ক্লাবে অমর একাদশের মূর্তিতে মাল্যদান রয়েছে। এরপরে বেলা 1:30টার সময় যে ফ্ল্যাগ হোস্টিং রয়েছে, 2টো থেকে প্রাক্তন ফুটবলারদের ম্যাচ রয়েছে, বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই বিষয়ে কিন্তু আজকে বৈঠকে আলোচনা করা হয়েছে মোহনবাগান দিবস নিয়ে। 29 জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পুরস্কার পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হচ্ছে দিমিত্রি পেট্রাতসকে, একই সঙ্গে সেরা ফরওয়ার্ডের পুরস্কার পাচ্ছেন মনবীর সিং, সেরা যুব ফুটবলারের পুরস্কার পাচ্ছেন ইউথ ফুটবলের পুরস্কার সুহেল ভাট, এবং একই সঙ্গে আজকে কিন্তু অফরিন ঘোষকে সেরা পুরস্কার দেওয়া হচ্ছে এমনটাও জানানো হয়েছে। সেরা হকি প্লেয়ার থেকে শুরু করে বিভিন্ন বিভাগে যে পুরস্কার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট সহ বিভিন্ন পুরস্কারের বিষয়ে কিন্তু আজকে সাংবাদিক সম্মেলনে জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি কি বললেন আসুন আমরা শুনে নেব। এবং আমাদের এবছর প্রথম আমাদের যে মূর্তি 1911 মূর্তি বসেছে, কারণ ওই বসার পর এটা হচ্ছে প্রথম মোহনবাগান দিবস। এই ওই মূর্তিতে মাল্যদান করেই আমাদের উৎসব শুরু হচ্ছে। প্রথম ওই মূর্তিতে মাল্যদান হবে 1টার সময়, 1:30টার সময় আমাদের ফ্ল্যাগ হোস্টিং আছে, আর 2:30 থেকে ম্যাচ আছে প্রাক্তন প্লেয়ারদের, এবং প্রাক্তন প্লেয়ারদের সঙ্গে মানসদা সত্য সবাই আমন্ত্রণ জানিয়েছে। আজকে আমি ব্যক্তিগতভাবে সুব্রতকে আমন্ত্রণ জানিয়েছি, এবং যেরকম আমাদের প্রায় 125-150 মতো হয় প্লেয়াররা আসে, সবাই আসবে, সবাই সম্মতি জানিয়েছে। তারপর আমাদের ফাংশন শুরু হবে 5টা থেকে। প্রথমে সত্যজিৎ বলে একজন গান গাইবে, ওপেনিং সং। তারপরে আমাদের 6টা থেকে অ্যানুয়াল ফাংশন, মানে অ্যানুয়াল আওয়ার্ড সেরিমনি শুরু হবে। তার বক্তব্য ছিল রেফারিরা হচ্ছে জাজ, তাদেরকে পুরস্কার দেওয়া মানে তাদেরকে ঘুষ দেওয়া, এবং জাজেদেরকে কখনো, বিচারককে কখনো ঘুষ দেওয়া যায় না, পুরস্কৃত করা যায় না। তো সেটা নিয়ে আলোচনা হয় এবং সবাই সেই বক্তব্যের সঙ্গে একমত হন। নিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা রেফারিদের অ্যাওয়ার্ড দেব যে রেফারিরা রিটায়ার করে গেছে। তার মধ্যে থেকে আমরা প্রত্যেক বছর একজন করে বিখ্যাত রেফারি, যারা তাদের নিজেদের কাজে যথেষ্ট ছিলেন, তাহলে সেই যদি রেফারি এখন আর কাজই না করে, তাহলে ওই ঘুষ দেওয়ার ব্যাপারটা আসছে না। কারণ কলকাতা লিগে অনেক সময় সেই রেফারিরা খেলায়, তখন তাদের ফেভারিজম পাওয়া যায়। সেটা এখন এবছর থেকে ঠিক হয়েছে। এবছরের আমাদের রেফারি মানসদা প্রপোজ করেছিল অ্যাওয়ার্ডটার নামকরণ। প্রথম বলি অ্যাওয়ার্ডটার নাম, আমাদের প্রত্যেকটা অ্যাওয়ার্ডের নামকরণ আছে। এবারে রেফারিদের অ্যাওয়ার্ডটার নামকরণ মানসদার বক্তব্য অনুযায়ী প্রতুল চক্রবর্তী অ্যাওয়ার্ড হিসেবে নামকরণ করা হয়েছে, এবং প্রথম বছর দেওয়া হচ্ছে দিলীপ সেনকে। দিলীপ সেন অত্যন্ত বিখ্যাত রেফারি, রিটায়ার করে গেছে। হকি কমিটি কোচেরা সিদ্ধান্ত নিয়েছে সৌরভ পাসিং, তাকে সেরা হকি প্লেয়ার হিসেবে দেওয়া হচ্ছে। সৌরভ পাসিং বেস্ট ইউথ ফুটবলার। আমরা কোচ এবং মানসদা সত্যজিৎ সবার সঙ্গে আলোচনা করেছি, বাবন আমাদের ফুটবল সেক্রেটারি, আলোচনা করে আমাদের দেওয়া হচ্ছে সুহেল ভাট, তাকে এবার বেস্ট ইউথ ফুটবলার হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে মনবীর সিংকে সুভাষ ভৌমিক অ্যাওয়ার্ড। বেস্ট ফুটবল প্লেয়ার সিদ্ধার্থ ভাদুরী অ্যাওয়ার্ড, সেটা এবছর পাচ্ছে দিমিত্রি পেট্রাতস। দিমিকে দেওয়া হচ্ছে বেস্ট ফুটবল প্লেয়ার। এবং এই যে যতগুলি নামকরণ আপনাদের করছি, এরা সবাই নিজেরা কিন্তু আজির থেকে অ্যাওয়ার্ডটা নেবেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, এবং লাইফ টাইম আমরা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবার ঠিক করেছি লেট বিমল মুখোপাধ্যায়। বিমল মুখোপাধ্যায় হচ্ছে মোহনবাগানের 39-এর প্রথম লিগ জয়ের ক্যাপ্টেন। মিলে আমরা সিদ্ধান্ত করেছি
লাস্ট মোহনবাগান রত্ন, আমরা রত্ন নিয়ে আমাদের আলোচনা এবছর সবচেয়ে কম সময়ের জন্য হয়েছে এবং আলোচনায় যেটা হয়েছে, যাকে এবার দেওয়া হচ্ছে তিনি 9 বছর মোহনবাগানে খেলেছেন। মোহনবাগান থেকে তিনি ভারতে খেলেছেন, ভারতের ক্যাপ্টেন হয়েছে এবং পরে কিংবদন্তি হয়েছেন বাংলা, শ্রী সৌরভ গাঙ্গুলী। সৌরভকে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে এবছরের জন্য এবং সৌরভ মোহনবাগান থেকেই ভারত খেলেছে, 9 বছর মোহনবাগানে ক্রিকেট খেলেছে এবং সৌরভের নিয়ে আর বেশি কিছু বলার ব্যাপার নেই। সৌরভ ভারতবর্ষের রত্ন, তো সেগুলি মোহনবাগান রত্ন এবার সিদ্ধান্ত এবং সবচেয়ে কম সময়ের জন্য। মোহনবাগান দিবসকে কেন্দ্র করে মোহনবাগান ক্লাব কিন্তু এবার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করছে এবং মোহনবাগান দিবসকে কিন্তু জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে একেবারে সাড়ম্বরে আয়োজন করা হবে। এবং আরেকটা বার্তা দেওয়া হলো কিন্তু দর্শকদের, মানুষের জন্য কিন্তু মোহনবাগান ক্লাব হচ্ছে মানুষের ক্লাব, সুতরাং সকলে আসুন ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন, সকলে আসুন এবং মানুষের সঙ্গে একত্রে মিলিত হয়ে এই দিনটা কিন্তু উদযাপন করুন, সমর্থকরা সকলে মিলে আনন্দ করুন, এমনটাও কিন্তু বার্তা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে এই বছর থেকে বছরের সেরা সমর্থকের পুরস্কার যেমন দেওয়া হচ্ছে, তেমন সেরা রেফারি পুরস্কারও কিন্তু দেওয়া হচ্ছে। প্রথমবার সেরা রেফারি পুরস্কার চালু করছে মোহনবাগান ক্লাব। সব মিলে কিন্তু একেবারে মোহনবাগান দিবস নিয়ে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে মোহনবাগান ক্লাবে, তা কিন্তু বলা যেতেই পারে। মোহনবাগান ক্লাব থেকে শুভঙ্কর সৌরভের রিপোর্ট, ময়দান আপডেট।